হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো বন্ধুরা, এই কয়েকটা দিন তো এই বিয়েবাড়িতেই ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে বেশি একটা কি বলবো লাইক কমেন্টও করা হয়নি। যাই হোক বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বিয়েবাড়িটা কেমন করে কাটালাম। আর বিয়েবাড়ি দেখো তথ্যগুলো আমরাই সাজিয়েছি, আমি আর আমার মেয়েই বেশিটা সাজিয়েছি। আর পাড়ার আরও দুটো মেয়ে অনেক অনেক হেল্প করেছে, কেননা ওরাও দুদিন বসে অনেক করেছে। আর আমি বলতে গেলে অল্পই করেছি, কিন্তু কয়েকটা ডিজাইন আমি করে দিয়েছিলাম। আর এই দেখো, ভেবেছিলাম যে একটা একটা করে করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলো তো, প্রতিটা মানে শাড়ি দিয়ে যেসব তথ্যগুলো বানিয়েছি সেগুলো যদি আমার ফোনে আমি ডাউনলোড করে রাখতাম না, আমার ফোনে কোনো জায়গাই থাকতো না। যাই হোক, তাই আমি করতেও পারিনি। দেখো অনেক কিছু এখানে বানানো হয়েছে, ময়ূর, পালকি, হাঁস, তারপরে কি বলে ঘুড়ি, পুতুল, অনেক কিছু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ অনেকগুলোই তথ্য হয়েছে। আর এই যে মনা বললো যে মা চলো পুরোটা সাজিয়ে একটা ফটো তুলে নিই, তাই পুরোটাই সাজানো হচ্ছে। লজেস এগুলো বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটা হলো ওরা সবাই মিলেই সন্ধ্যাবেলাটায় পুকুর নিমন্ত্রণ করতে যাচ্ছে। আর এই যে দিদি, এনারই ছেলের বিয়ে ছিল। দিদি আমার ভীষণ একটা কাছের মানুষ, যাকে মানে মার মতনই অনেকটা ভালোবাসি। কেননা উনিও আমাদের সাথে খুব মিলমিশ সারা জীবনই। আমার বিয়ের পর থেকে এসে উনি অনেকটাই আমাকে সেই কি বলবো, নিজের হয়তো আমার যা হয়, কিন্তু অনেকটা মেয়ের মতনই সারা জীবনে হেল্প করে গেছে। বলে না যে দুঃখের সুখের কেউ একটা সাথী, এই দিদি বলতে পারো। আর এই যে দাদা বৃদ্ধি করছে। আর এদিকে হলো আমিও সকালবেলা চলে এসেছিলাম, কেননা যে বলেছিল যে কাকি মাছটা একটু তাড়াতাড়ি করে রেডি করে দেবে, তাই আমি সকালবেলায় চলে এসেছি তাড়াতাড়ি করে। আর সকালবেলা যাবতীয় নিয়ম কানুনগুলো হচ্ছিল, তখন আমি একটুখানি কোনোরকমভাবে একটু ভিডিও করে নিলাম, তারপরে মাছটা রেডি করে দিয়েছি। আর এই দেখো হলুদ এখন মানে কুটে নেবে, কেননা এইটা আবার মেয়ে বাড়িতে পাঠাতে হবে। এই দেখো মাছটা তো মানে এমনই সাজানো হয়েছে, মাছ আর দেখা যাচ্ছে না। এই মাছটা আমি সাজিয়ে দিয়েছি।